তো ফাইনালি আনবক্সিং করতেছে আইফোন 15 Pro Max। দীর্ঘ 4 বছর আইফোন 11 Pro Max ইউজ করার পর শেষমেশ আইফোন 15 Pro Max নিলাম, আর এটার দাম পড়ছে 1,45,000 টাকা। সব কিছুই বলবো। তো যেহেতু আমি ফোনটা নিব আর সকালবেলা আমাকে ঢাকা যেতে হবে, 6টার বাস ছিল, সকাল 6টার বাস। তো আমি সকালবেলা উঠেই মানে ঘুমাইনি, অ্যাকচুয়ালি উঠবো আর কি। তো আমি রওনা হয়ে পড়ি, বাসে উঠি। যেহেতু সকালবেলা রওনা দিছি, জ্যাম ওইরকম থাকে না, 3.5 ঘন্টার মতো ঢাকা পৌঁছে যাই। তারপর সিএনজি নিয়ে বসুন্ধরাতে চলে যাই, ডাইরেক্ট বসুন্ধরাতে যে বেসমেন্ট 2-এ চলে যাই। লেভেল 2 মেবি, বেসমেন্ট লেভেল 2। তো বেসমেন্টটা ভাই কি যে বানাইছে, মানে আন্ডারগ্রাউন্ডে ভাই অন্য লেভেলে লাগতেছে দেখতে। তো আমি চলে আসি এখানে, আর আমি অলরেডি প্রি অর্ডার করে রাখছিলাম, আর এই জন্য ফোনটা বের করে দিতেছে। তো ফোনটা বের করে আমার হাতে দিয়ে দিল, আর আমি আগেই মানে খুললাম না, আমি বললাম যে আগে পেমেন্টটা কমপ্লিট করি। উল্প মানে জিজ্ঞেস করতেছিল ফিলিংস কেমন। অ্যাকচুয়ালি আইফোন 15 Pro Max নেওয়ার মেইন যে রিজনটাই সেটা হলো ভিডিও, ঠিক আছে, এটাই হলো মেইন রিজন, এছাড়া অন্য কোনো রিজনই নাই। আমি আইফোন 11 Pro Max খুব ভালো মতো চালাইছি, আমার কাছে এখনও বেস্ট লাগতেছে, এখনও ভালো লাগতেছিল আইফোন 11 Pro Max। তো এটা টোটাল কস্ট পড়ে 1,47,000-এর মতো। প্রি অর্ডার করা ছিল, তারপরে আবার ভ্যাট, এটা মানে 1,45,000 টাকা বেসিক যে দামটা পড়ে। তো আমি আমার কার্ডটা দিয়ে দিই পেমেন্ট করার জন্য, কিন্তু ওনাদের মেশিনটাতে ছিল না, কি বলে, চার্জ ছিল না। তো এই জন্য পেমেন্ট নিতে ছিল না, তো ওরা চার্জ দেয়, আর আমারে বলে কি ভাই আপনি আনবক্সিং করেন মেশিনটা, আমাদের একটু চার্জটা হোক। তো আমি আর কি করব, ঠিক আছে ওকে, ভালোই তো, আনবক্সিং করে নিয়ে যাই, চার্জটা না হইলে হইতো, ওকে ঠিক আছে। তো এই কথা বলার পর আমি ফোনটা হাতে নিই, অ্যাকচুয়ালি ফোনটা হাতে নিয়ে দেখো ওই যে নিচের যে স্টিকারগুলো খুলে, ওই স্টিকারগুলো আমি ঠিক 4 বছর আগে খুলছিলাম আইফোনের জন্য। তো আবারও খুলতেছি। আর আমি যে কালারটা নিয়েছিলাম সেটা হলো ভাই ন্যাচারাল টাইটানিয়াম, এটা সবচেয়ে জোস আমার কাছে লাগতেছিল, মানে সবচেয়ে জোস। তো এই যে খোলার পর ভাই আমার চোখ জাস্ট অ্যামেজড। হ্যাঁ, এত সুন্দর লাগতেছে এটা দেখতে, মানে এটা বলে বোঝানোর মতো না। আর বেসিক যে রিজনটা ভাই আইফোন নেওয়ার মেইন যে রিজনটাই সেটাই ছিল আমার ভিডিও। তো আমি উল্পের হাতে দিয়া বলি কি নাও একটু দেখো কেমন লাগতেছে, কি লাগতেছে। উল্প একটু ট্রাই মাই করলো, ওর কাছেও সুন্দর লাগতেছিল, কালারটা ওর কাছে মানে সবচেয়ে সেরা লাগছে। আমার আগেরটা ছিল কালার, গ্রে কালার, ওকে। তো এটা ন্যাচারাল টাইটানিয়াম, এটা ওই যে আমার শার্টের কালারের সাথে আমার জুতার কালারের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করে গেছে সব কিছুই। তো আমি অন করলাম, অন করার পর অনেক সেট আপ টেট আপ করতে হয় প্রথমে আইফোন, ঠিক আছে। তো আইক্লাউড এগুলো সব কিছু মিলাই টিলাই, মানে অ্যাপেল আইডি এগুলো সব কিছু মিলাই টিলাই, মানে অনেক টাইমের ব্যাপার প্রথমত আইফোন খোলার পর। তো আমি সেট আপ করতে বসে পড়ছি, আর সেট আপ করার জন্য এখন অ্যাকচুয়ালি ওয়াইফাই লাগবে। তো আমি আর কি জানি করতেছিলাম এদিকে, তো খুব মানে বিজি আছিলাম। অল্প একটু নিজের মানে সেলফি টেলফি টাইপের টিয়া করলো আর কি। আর এখন পেমেন্ট দেওয়ার পালা, তো আমি কার্ডটাতে পেমেন্ট দিয়ে দিই, এবং পেমেন্টটাও মানে সাকসেসফুলি হয়ে যায়, কনফার্ম। হ্যাঁ, বেশি না ভাই, 1,45,000 টাকা কেটে নিলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এটার মধ্যে গেম খেলা লাগবে, বুঝছো গাইস, এটার মধ্যে গেম খেলে আপলোড করা লাগবে, হ্যাঁ। তো বলতেছিল অনেক পাতলা হালকা লাগতেছে, অ্যাকচুয়ালি ওরকম কিছুই না ভাই, কিছু গ্রামের এদিক ওইদিক, ঠিক আছে। ফোন ভাই হাতে নিলে এমনিও ভালো লাগে অমনিও ভালো লাগে। স্যামসাংও দেখছিলাম আমি, স্যামসাংও আমার কাছে ভালোই লাগতেছিল, স্যামসাং গ্যালাক্সি X24 Ultra যেটা, ওটাও জোস লাগতেছিল। কিন্তু মানে আইফোন আমার কাছে একটু বেশি ভালো লাগে, কজ আইফোনের ভিডিও কোয়ালিটিটা অন্য যে কোনো কোনো কিছু থেকে বেস্ট সবচেয়ে বেশি। তো কেনাকাটা বলতে গেলে সব কিছু প্রায় শেষ, আর এখান থেকে অ্যাকচুয়ালি আমি অন্য কিছু নেই, মানে কভার নেই, তারপরে প্রোটেক্টর এগুলা নেই আর কি। তারপর আমি আমার অ্যান্ড্রয়েডটা বের করে হটস্পটটা অন করে দিই। আমার ওই ব্যাগের বাইরের থেকে ইয়ারফোনের ইয়াটা বের হয়ে আসে, তাই না? হ্যাঁ। তো এটার মধ্যে টাইপ সি ছিল, এই জন্য আমার কোনো কিছুই লাগে নাই। আমার কাছে আগেও আইফোনের চার্জার ছিল, মানে অরিজিনাল যে 4 বছর আগে আমি যে চার্জারটা নিয়েছিলাম ওইটাই আমার কাছে আছে, এবং ওইটা দিয়ে এটার কাজ চলে যাবে, প্রপারলি কাজ চলে যাবে। কিছুর জন্য আমার জিনিসপাতি তেমন একটা নষ্ট হয় না, আমি খুব যত্নর সাথে সব কিছু টেক কেয়ার করে ইউজ করি। তো কেনাকাটা শেষ, আমি ডাইরেক্ট খালি বের হয়ে পড়ছি। এত গরম পড়ছে, মানে কজ আমি ঘুমাই নাই, কেমন অটিস্টিকের মতো লাগতেছিল আমার, মানে বুঝোই তো সারাদিন, মানে একদিন গোটা দিন না ঘুমাই, জার্নি টার্নি। তো আমি আবার কি করি, ডাইরেক্ট বাসায় ব্যাক করি, আর বাসায় ব্যাক করে আবার লাইভ স্ট্রিম করি, বাই দ্য ওয়ে।